শাহকে গাদ্দার কটাক্ষ রাহুলের, উত্তপ্ত রাজনীতি, হারের সেঞ্চুরির মুখে কংগ্রেস, ক্ষমতার লোভে কি মতিভ্রম, রাহুলকে বারবার পাগল বলে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী হেমন্তর, নেতাদের মুখে গাদ্দার শব্দ, কি শিখবে দেশের নবপ্রজন্ম? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। রাজনীতিতে লড়াই থাকবে, কিন্তু মুখের ভাষা কেন এত নোংরা হবে? আজ ক্ষমতায় নেই বলে কি সব শালীনতা ভুলে যেতে হবে? হ্যাঁ, ঠিক এই প্রশ্নটাই আজ গোটা দেশের মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। রাজনীতিতে মতবিরোধ থাকবে, সরকারের তীব্র সমালোচনাও থাকবে, এটা নিয়ম। কিন্তু ইদানিং আমাদের দেশের রাজনীতির ভাষা আর সংস্কৃতি যেভাবে নিচে নেমে যাচ্ছে তা দেখে সাধারণ মানুষ আজ সত্যি স্তম্ভিত হয়ে পড়েছেন। সম্প্রতি একটি জনসভায় দাঁড়িয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি গাদ্দার বলেছেন। ভাবা যায় দেশের সর্বোচ্চ পদের মানুষদের বিরুদ্ধে এমন শব্দ প্রয়োগ? আসুন কোনো কথা না বাড়িয়ে প্রথমে রাহুল গান্ধীর সেই বক্তব্যের ভিডিওটি নিজের চোখে একবার দেখে নিই আমরা। आरएसएस के लोग सुन लो, आपने कहा कि मुझे माफी मांगनी चाहिए, मैं कभी माफी नहीं मांगूंगा, फिर बोलूंगा अमित शाह और नरेंद्र मोदी गद्दार हैं क्योंकि उन्होंने कॉन्स्टिट्यूशन पर आक्रमण किया। ভিডিও তো দেখলেন, এবার ঠান্ডা মাথায় ভাবুন, রাজনীতির লড়াই কি এই স্তরে নামা উচিত? অবশ্যই প্রথম নয়, এর আগেও নরেন্দ্র মোদীর মাকে নিয়ে অত্যন্ত আপত্তিকর কথা বলা হয়েছিল। আবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে খোদ প্রধানমন্ত্রীকে বিষধর সাপের সঙ্গে তুলনা করেছিলেন। রাহুল গান্ধীর এই অনবরত বেফাঁস মন্তব্য আর আচরণের জন্যই আমাদের অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাকে বারবার পাগল বলে কটাক্ষ করেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় খোঁচা দিয়ে বলেন যে যার রাজনৈতিক পরিপক্কতা বা বুদ্ধি নেই, একমাত্র তিনি এমন অবাস্তব কথা বলতে পারেন। রাহুল গান্ধী এটা পাগল হয়, তাৰ গভৰ্ণমেণ্ট দিল্লীতো নাই, দিছপুৰত নাই, সি কেনেকে জেলত ভৰাব? তাৰমানে তাৰ নটটো ঢিলা হয় নহয়? ই জেলত কোনদিনা যায় চিন্তা নাই, আকৌ ই কয় মোক জেলত ভৰাব। সি কি হয়? কৰবাত বিৰোধী পক্ষই জেলত ভৰাব পাৰে নেকি? প্ৰধানমন্ত্ৰীয়ে জেলত ভৰাই নে বিৰোধী পক্ষৰ নেতাই জেলত ভৰাই? তাৰমানে তাৰ ব্ৰেইনটো ট্ৰেক আছে নে নাই? কিন্তু কংগ্রেস নেতারা হঠাৎ এত মারমুখী হয়ে উঠলেন কেন? কেন এত রেগে যাচ্ছেন তারা? আসল কারণটা হলো একের পর এক নির্বাচনে হার। 2014 সালের পর থেকে যেভাবে কংগ্রেস ভোটে হারছে তাতে তারা এখন হারের সেঞ্চুরি করার মুখে দাঁড়িয়ে রয়েছে। ভোটে জিততে না পেরে আব ক্যা সির্ফ গালি হি বাজ গই হে? এই লাগাতার হারের হতাশা আর ক্ষমতার স্বাদ না পাওয়ার ছটফটানি থেকেই আজ এই ধরনের অন্ধ রাগ আর আক্রোশ বেরিয়ে আসছে। এখানেই শেষ নয়, দেশের মাটিতে ভোট না পেয়ে রাহুল গান্ধী বারবার বিদেশে গিয়ে ভারতের গণতন্ত্র আর বিচার ব্যবস্থা নিয়ে দুর্নাম করেছেন বলে অভিযোগ উঠেছে আগেও। আর সবচেয়ে লজ্জার বিষয় ঘটল সম্প্রতি দিল্লিতে হওয়া একটি আন্তর্জাতিক এআই সম্মেলনে। দেশ বিদেশের বড় বড় অতিথিদের সামনে অভিযোগ উঠেছে রাহুল গান্ধীর উস্কানিতেই যুব কংগ্রেসের কিছু নেতা গায়ের জামা কাপড় খুলে প্রায় নগ্ন হয়ে আন্দোলন করেছিলেন। আন্তর্জাতিক মঞ্চে যেখানে দেশের মান সম্মান জড়িয়ে আছে, সেখানে প্রতিবাদের নামে এমন ন্যাক্কারজনক আচরণ কি মেনে নেওয়া যায়? আজ দেশের সবচেয়ে বড় প্রশ্ন হলো, বড় বড় নেতাদের মুখে এই গাদ্দার শব্দ আর এই ধরনের উগ্র আন্দোলন দেখে আমাদের দেশের নতুন প্রজন্ম, আমাদের যুব সমাজ কি শিখবে? তারা কি এটাই ভাববে যে রাজনীতি মানেই কোনো যুক্তি ছাড়া শুধু গালমন্দ আর জামা কাপড় খুলে তাণ্ডব চালানো? ক্ষমতার লোভে কংগ্রেস আজ কি শুরু করেছে? রাজনীতিতে সরকারের ভুল ত্রুটি নিয়ে কথা বলা বিরোধীদের প্রধান কাজ, কিন্তু সেই প্রতিবাদের ভাষা যখন এত নিচে নেমে যায় তখন দেশের সাধারণ মানুষ সব বোঝেন। ইতিহাস সাক্ষী, যখনই প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে এমন নোংরা আক্রমণ করা হয়েছে দেশের মানুষ কিন্তু
ইভিএম এ তার কড়া জবাব দিয়েছেন। ক্ষমতার জন্য এই ধরনের মরিয়া রাজনীতি রাহুল গান্ধীকে জনমানসেও আরো কতটা ডুবাবে সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ।